শিক্ষানবিশ এবং অতীতের যে ছাত্রবন্ধুগণ ছিলেন, মুরব্বিয়ানা ছিলেন, তাদের এবং আগামীদের যে প্রজন্ম আছে, যে সমাজ জীবনকে এগিয়ে নিতে হলে সত্য কথা বলতে হবে এবং সত্যের সাহস কথা বলতে হবে, যেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের শিখিয়েছিলেন। এবং স্কুল ছাত্র থাকা অবস্থায় আমি যখন প্রথম স্লোগান শুনেছিলাম, এই স্কুলের ছাত্র সুজল করিম, তখনকার ছাত্রলীগের সেক্রেটারি, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলা মানি না, মানবো না, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ। এই স্লোগান শুনে প্রথম কিন্তু 1968 সালে আমরা মিছিলে যাই প্রাথমিকভাবে। প্রথম যে মিছিলে 63 সালে মাহবুব সাদি, পরে নাম শুনেছিলাম, আমাদের ওর একটা ধমকের সুরে বলেছিলেন 63 সালে ক্লাস 3 ছাত্র থাকা অবস্থায়, যে এই ঢাকায় গুলি হয়েছে বা আজকে 122। পরবর্তী পর্যায়ে তিনি মুক্তিযুদ্ধের বীর প্রতীক খেতাব পেয়েছিলেন মাহবুব সাদি, এমপিও হয়েছিলেন নবীগঞ্জ থেকে। এবং এটাই স্কুলে পদচারণা, রাস্তায় পদচারণা সহ আমাদের সাংস্কৃতিক, ক্রীড়া, সাহিত্য এবং সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে আমরা জীবনকে অতিবাহিত করেছি। এবং আমাদের প্রধান শিক্ষক সহ শিক্ষক মণ্ডলীদের কাছ থেকে যেমন আমরা শাসন পেয়েছি, আবার আমরা আদরও পেয়েছি, মায়াও পেয়েছি এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করার যে শিক্ষা, এই শিক্ষাই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় আমাকে দিয়েছে বলেই আজকে আমি হয়তো এই পর্যায়ে আসতে পেরেছি। এটাই হচ্ছে আমার চেতনাবোধ। এবং চুন্নু বা আদার্স যারা ইনভলভ, যারা জানেন অর্থর একটা প্রয়োজন আছে, সহযোগিতার প্রয়োজন আছে। এবং আমাদের সমাজ জীবন বর্তমানে এত বেশি রাজনীতিকরণ হচ্ছে, সবাই সব জায়গায় রাজনীতি খুঁজে, এটা হওয়া উচিত না। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান ছাত্র সবাইকে আমরা আমাদের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রকে স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং সব ছাত্রকে আমরা বলবো যে তোমরা তোমাদের আসন গ্রহণ করো। ধন্যবাদ। এবং গেইটে যারা আছে তাদেরকে অনুরোধ করা যাচ্ছে, সরকারি উচ্চ বিদ্যালয়ের পোশাক পরিহিত যেসব ছাত্র আসবে তাদেরকে যেন মাঠে ঢুকতে দেওয়া হয়। ধন্যবাদ। দুঃখিত, আমি ওই যে সরকারি স্কুলের আমাদের শিক্ষক যারা আমাদের মধ্যে নেই, আমি দুজনের নাম বলতে ভুলে গেছি, আমি দুঃখ প্রকাশ করছি। জনাব মকসুদ বক্স চৌধুরী, সৈয়দ শামসুল ইসলাম সহ যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি। এবার আপনাদের সঙ্গে স্মৃতিচারণমূলক আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা করবেন শাহাবুদ্দিন আহমেদ। ইউএসএ শাহাবুদ্দিন আহমেদ আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র। মাইক্রোফোনের ইয়েটা ঠিক করার জন্য, ডায়াস ঠিক করার জন্য ওনার আলোচনা হয়েছে, ওনাকে আবার আলোচনা শুরু করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ইকবাল চৌধুরী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Honorable Chair, distinguished guests, ex-students, ladies and gentlemen, assalamu alaikum. First of all, তাদেরকে এবং আমার যারা বন্ধু তাদেরকে যে এই মহা মিলন মেলার আয়োজন করার জন্য, যে আসলে একটি মহাযজ্ঞ, আমার জানা মতে এত বড় আয়োজন বাংলাদেশে কোথাও কোনো স্কুলের পুনর্মিলনীতে হয়েছে কিনা আমি জানি না। এই মহা আয়োজনের জন্য আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। যদিও তারা শত প্রতিবন্ধকতা অতিক্রম করে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এখনো অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, সেটা এখন প্রকাশ করা যায় না। এর মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার দুঃখ লাগছে যে আজকে এই স্মৃতিচারণমূলক আলোচনা, এটি আসলে এই মিলন মেলার প্রধান আলোচ্য বিষয়, কিন্তু এখানে উপস্থিত উচ্চ বিদ্যালয় আমাদেরকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে বড় কথা, আমরা মানুষ হয়েছি স্কুলের বদৌলতে, কিন্তু আমরা স্কুলকে কি দিয়েছি এটাও আমাদের চিন্তা করতে হবে। স্কুল তো আমাদেরকে মানুষ করে দিয়েছে, কিন্তু আমরা স্কুলকে কি দিয়েছি? স্কুল থেকে দেওয়ার অর্থ এই নয় যে আমরা স্কুলে বিল্ডিং বানিয়ে দিব, কিন্তু আমরা যদি সার্থক মানুষ হতে পারি, যে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিল, যেমন ওনাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি।
আমরা গর্ববোধ করি, তাদের সার্থক জীবনের জন্য আমরা গর্ববোধ করি। এই জন্য যদি আমরা স্কুল কলেজ থেকে লেখাপড়া করে আমরা যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, জীবনে যদি ভালো মানুষ হতে পারি, সৎ মানুষ হতে পারি, আদর্শ মানুষ হতে পারি। আমি আমার বাবার মতো ভালোবাসতে পারি নাই। যার জীবন সোজা পথে চলে সে ভুল করতে পারে না। এই মিলন মেলার বাণী হবে, আমি বলবো আমরা এখান থেকে নিয়ে যাব, আমরা জীবনে ভুল করবো না, ভুল হবেই, কিন্তু প্রতিজ্ঞা থাকবে আমরা ভুল করবো না। প্রতিজ্ঞা থাকবে আমরা মানুষের হব, প্রতিজ্ঞা থাকবে আমি আমার শিক্ষকের হব, প্রতিজ্ঞা থাকবে আমি আমার মায়ের হব, প্রতিজ্ঞা থাকবে আমি আমার বন্ধুর হব, প্রতিজ্ঞা থাকবে আমি আমার ভাইয়ের হব, প্রতিজ্ঞা থাকবে আমি আমার দেশের হব। জয় বাংলা। এই মহতী সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবর্গ, সম্মানিত সুধীবৃন্দ, আমাকে ডাকা হয়েছে কিছু স্মৃতিচারণ করার জন্য। আমি 1955 এই স্কুল থেকে পাস করে যাই এবং 1948 ইংরেজিতে এই স্কুলে ভর্তি হই ক্লাস 3-তে। তো যখন ফার্স্ট ভর্তি হলাম সেই বছরই আমাদের অনেক অগ্রজ সালাউদ্দিন সাহেবের নাম করেছেন নাজমুল্লাহ চৌধুরী। আমার সার্থক মনে করে আমার জীবনটা আমি সেই জন্য আপনাদেরকে স্কুলের ভিতরে জি হয় সামনে আচ্ছা আরে ও এরা দিয়ে আসলে রে ভাই, দেখাই যায় তুলবো আগে ছবি ভাই, ও ছবিটা তুলে দাও। আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা তাহলে ট্রাস্ট ব্যাংক মামাই ট্রাস্ট ব্যাংক দেখো বা যেগুলো ট্রাস্ট ব্যাংক দেখো আর্মির ব্যাংক আছে কমিটি আজকে আহ্বায়ক কমিটি 3জন কিংবা 5 জন করুক, তার কারণ হলো কি আপাতত আমরা এডক কমিটি কাম করার লাগি মূল কমিটিও 5 জন
সামনে ভাই আজকে অ্যাকাউন্ট দিবে কালকে 1000 টাকা কি নামে রাখবো আমরা আপাতত সদস্য 5 সদস্য বিশিষ্ট এডক কমিটি গঠন করা হয়েছে। ডাক্তার জিল্লুল হক, এজাজ আহমদ, সৈয়দ হেদায়তুল্লাহ, নাজিম আহমদ, আমি আকবর আহমদ চৌধুরী। কনভেনারকে আমি কইলাম ইসলামিক ব্যাংক আবার আর বাকি 1 মাসের ভিতরে একটা খসড়া গঠনতন্ত্র করিয়া এবং 1 মাসের ভিতরে যারা আমরা 70 যারা ইয়ে আছে যে কারণেও কত তার 69 গেছে গিয়া 70 আজকে খানি কি যায়নি চাইল আর মুরগি হ্যাঁ কত 250 টাকা One 2 GB.
আমাদের উপস্থিত আছেন মহিবুর রহমান নুমান জয়েন্ট সেক্রেটারি। আজকে এই চিন্ময় আলোচনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এই মর্যাদা সরকারি বিশ্ববিদ্যালয়ের সব ভালো কাজ সবার আছে। কালকে দিনটা আসছে অনেক পার্থক্য। কালকে গুলো কুয়াশার জন্য আজকে আকাশ পরিষ্কার, কাজেই শেষ ভালো যাক। সদস্য সচিব বন্ধুবর সৈয়দ মোশাইল আহমদ চুন্নু সহ এই উদযাপন কমিটি সম্মানিত সহকর্মী সকল ভাই বন্ধুবর সহ আমার সামনে বসা সক্রিয় শিক্ষক মন্ডলী, সাবেক সক্রিয় ছাত্র বন্ধুগণ, সহপাঠী বন্ধুগণ সহ সুধী মন্ডলী, সাংবাদিক বন্ধুগণ সহ আজকে এই অনুষ্ঠান থেকে এই আনন্দমূলক পরিবেশ ছাড়িয়া গেছেন কি ওখানে খানি না পাইলে আমরা ঘরে দেব কোনো অসুবিধা তোমার বন্ধু আমি সামনে করি তো এটা বিল আছে লেখা যত নাই আর হলো কি 8 টাকা করিয়া যত টাকা হয় আর 1500 টাকা হইলো কেউ বলতো দাম জিনিস 1500 টাকা দৌড়িয়া আমি খালি আছি একটা আইও লুইস Mani,
ক্যামেরা যাদের হাতে বলছি আর কিন্তু ফটো সেশন হবে না, কারণ আপনাদের শিক্ষকদেরকে আমরা সম্বর্ধনা দেবো না। শিক্ষকদেরকে সম্বর্ধনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা জন্য কত ফটো উঠছি তারা বলেছে তারা ফটো উঠছে আমার 65 মানুষ আমাদের সম্মানিত প্রধান অতিথি সমাজসেবক শিক্ষাবিদ জনাব রাকিব আলী সাহেব অত্যন্ত দামি এবং মূল্যবান বই গ্রহণ করছেন। আমরা তাকে হাত দিয়ে আমরা অভিনন্দন জানাই আমাদের সম্মানিত প্রধান কিন্তু আমি মাঠ পড়াইছি একটা বুদ্ধি করি অনুরোধ করছি উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী জনাব বদরুজ্জামান মহোদয়। সবচেয়ে বড় দায়িত্ব তো সরকারি উচ্চ বিদ্যালয় অনুষ্ঠানে শিক্ষক বৃন্দের সম্মাননা অনুষ্ঠানে আমার পরিষদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী পর্যায়ে আমাদের প্রধান অতিথি মৌলভীবাজার গভর্নমেন্ট হাই স্কুল প্রাঙ্গণে আজ যে মিলন মেলা হয়েছে সেই মিলন মেলা আমি আশ্বাস দিতে পেরেছি কিছু অংশ। আমার খুব খুশি লাগেছে, আমি অত্যন্ত সন্তুষ্ট এবং আনন্দিত এবং গর্বিত। মৌলভীবাজার আমার মনে হয় না এর আগে আর কোনো মিলন মেলা এখানে হয়েছে বলে আমি জানি না। এই প্রথম মিলন মেলা, এই মিলন মেলাটা অতি কষ্টে অতি সংগ্রামের ভিতরে এটা করা হয়েছে। তার দাবিদার ইঞ্জিনিয়ার পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়ে নাম মৌলভীবাজারের নামও ছড়িয়ে পড়ছে না হয়, ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট না হয়, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস ছেলেপেলেরা দেখা কোথা থেকে শিখবে? খালি পড়াশোনা তো হয় না, খেলাধুলার দেশের সুনাম বাইরে থেকে নিয়ে এসে। তো আমরা অনুরোধ করবো কর্তৃপক্ষকে নানা ঝামেলা মিটাইয়া এটা যেন গ্রহণ করবেন সাবেক সরকার শিক্ষক আব্দুল করিম। গ্রহণ করবেন সাবেক রিসোর্স শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন। মঞ্চে আসবেন সাবেক বিদ্যমান সহকারী মোহাম্মদ শফিকুর রহমান, সাবেক সহকারী শিক্ষক প্রণব কান্তি চক্রবর্তী। যখন যে অবস্থা লাগছে আমি গেছি
আসসালামু আলাইকুম। আমরা 1970 ব্যাচ 1970 সাল থেকে সম্মাননা দিয়ে ওনাদের অনুরোধ স্যারকে বশিরউদ্দিন স্যারকে আসার জন্য অনুরোধ করছি। একটা ভিডিও দাও প্লিজ। 70 সালের যারা সবাই আমার সহপাঠী আপনারা পাশে থাকেন। আমি ক্যামেরার দৃষ্টি আবেদন করছি ছবিগুলো আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ যাওয়ার পরে আমরা তিনজন সদস্য যারা এখানে এসছেন তাদেরকে অনুরোধ করছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনারা মঞ্চে আসবেন। আব্দুল লতিফ একটি অক্ষত ভয় নাম 1971 সালের 12 নভেম্বর সরকারি উচ্চ বিদ্যালয়ের পূর্বসূরি জনাব আব্দুল মুক্তিদের পরিবারের সদস্যদেরকে অনুরোধ করছি আপনারা মঞ্চে আসবেন। আমি অনুরোধ করছি দেশের অভ্যন্তরে প্রবেশ করার পর আলাদার বাইরে ঘুষের রাজা কাদা পাকে একইভাবে তার একটি করুণ মৃত্যু ঘটেছিল। মৃত্যু রাস্তা বাংলাদেশ একদিন স্বাধীন হবে। আল্লাহর নাম নিয়ে যিনি শহীদ হয়েছিলেন ব্যক্তিবর্গ দ্বারা উপস্থিত শুরু হয়ে যাবে, একটু পরেই সমুদ্র পরেই খেলা শুরু হয়ে যাবে। আপনারা প্রস্তুতি নিতে পারেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সোনার সন্তান তাদের প্রতিনিধিরা আসছেন। আপনারা সবাই সেই পরিবারের সদস্যদেরকে অভিনন্দিত করুন। সবাই করতালি বাজিয়ে তাদেরকে অভিনন্দিত করুন। মঞ্চ থেকে মুহুর্মুহ করতালি আসা দরকার। উচিত এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি শহীদ আব্দুল শহীদের পরিবারের লোক দীপেশ রঞ্জন কর, বাবা ডক্টর হিরণ আব্দুল মুক্তিদের সাথে তার সম্পর্ক আমি তাহলে তুই আমার তারে দেখাতে তুই আমি এই পাকে দুটো জরুরি বিষয়, একটা হচ্ছে আপনারা ইয়ার প্লাজায় চলে যাবেন, আপনাদের খেলা শুরু হবে। সভাপতি এবং বিকল্প সভাপতি হিসেবে নাম প্রস্তাব করেছি
একে সংগ্রামিত না কোনো পরিবর্তন আমাদের কাছে বলেন আমরা করবেন না আমেরিকা আমি প্রস্তাব দিলাম আমার জন্য দেখবেন আমাদেরকে গর্বিত করেছেন আমার সংসদীয় আসলে 3 নম্বর সদস্য গ্রহণ করবেন পরবর্তী সময় সালামের কোনো কার্পণ্যতা নাই। ঠিক আছে তার মাথা তাইলাম তার মাথা না তাইলাম তারপরে তাকে আমাদের ছোট্ট ছোট্ট আয়োজন এই আয়োজনটি তুলে দিচ্ছে মহাসির আলীর কাছে স্কুলের ছাত্র তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সেটি গ্রহণ করছেন তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেবা ঘোষণা করতেছে তার আগে আমার ঘোষণা দিয়েছি আমরা 7টি প্লাজায় আমাদের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। 1940 সাল থেকে 56 সাল নির্দিষ্ট প্লাজায় গোলাম হুমায়ুন রশিদের প্রথমে খেলা শুরু হবে পরিচালন। আমি সম্মানিত 1940 সাল থেকে 56 সাল সম্মানিত আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি এই সরকারি উচ্চ বিদ্যালয়ের আজকে যে পিছনে রেপ্লিকাটা আছে এই রেপ্লিকাটা এই আমাদের ঐতিহ্যটা রক্ষা করার জন্য এইটার কোর্ট বিল্ডিং এই বিল্ডিং গুলো তখন ডিসমেন্টেল করে দেওয়ার অনুমতি প্রাপ্ত হয়েছিল কিন্তু আমাদের তিনি এই স্কুলের এই বিল্ডিংটা এই আর্কিটেকচারটা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং এটাকে তার নিজের মেধা শ্রম দিয়ে এটাকে রক্ষা করছে। আমি আবারও স্কুল কর্তৃপক্ষ আয়োজন কর্তৃপক্ষের কাছ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নাই